এক লোক বনের ভিতরে গেছে ঘুরতে 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 একটা সময় সে দেখলো একটা কাক, তার দুটা ডানাই নেই। সে চুপ করে বসে আছে, আর মুখটা দেখে মনে হচ্ছে যে খুবই অসহায় এবং কি খাবারের জন্য খুবই সে ক্লান্ত, যেন তাকে হেল্প করার মতো কেউ নাই। তো লোকটা চিন্তা করতেছে, আহারে কি এমন কোন এক দুষ্টু ছেলের কারণে আর এই পাখিটি এই অবস্থা, তার দুইটা পাখাই কেটে ফেলেছে। তো নিশ্চয় কোনো দুষ্টু ছেলের কাজ। সে চিন্তা করলো আর ভাবলো যে পাখিটা কিভাবে বাঁচবে, এখন তার ডানা নাই, সে কিভাবে উড়ে যাবে, সে কিভাবে বাঁচবে। এই চিন্তা চিন্তা করতে করতে একটা সময় সে দেখতে পারলো যে একটা ঈগল পাখি তার কাছে আসলো এবং তার খাবার তার মুখে তুলে দিল। মুখে দেওয়ার পরে সে দেখলো আবার কিছুক্ষণ পরে ঈগল পাখিটা চলে গেল। সে ভাবলো আসলে আল্লাহ প্রত্যেক মানুষকে রিজিক দিছে, কে কখন কার কপালে রিজিক দিছে আসলে বলার উপায় নাই। সে ভাবতেছিল নেগেটিভ কিছু, যে পাখিটার ডানা নাই, সে কিভাবে খাবে। সে চিন্তা করছিল পাখিটা কিভাবে খাবে, কি বাঁচতে পারবে কিনা, মরে যাবে পাখিটা, এখন কেউ এই নাই। সে ঈগল পাখিটা এসে খাবার দিল। পাখির জন্য কত কিছু চিন্তা করছিল, কিন্তু দেখা গেল আল্লাহ ঈগল পাখির মাধ্যমে তার খাবারটা প্রতিদিন খাবার দেয়। এরকম চিন্তা করতে করতে সে নিজে চিন্তা করলো, বাসায় গেল। বাসায় গিয়ে দেখলো যে আমিও না খেয়ে থাকবো, আমিও দেখা যাক কি হয়, আমার মনে হয় কেউ আল্লাহ মনে হয় দিবে। তো এভাবে সে না খেয়ে রইলো, বাসায় রেখলো যে আমি অন্য কারোর মাধ্যমে আমার অবশ্যই আমার কেউ খাবার দিবে। বসে রইলো, কেউ খাবার দেয় না। 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিনে আর খাবার দেয় না। তারপর এক গানের লোকের কাছে সে গেল, যাওয়া পড়লো, আসলে উপদেশ সব ঘটনার বললো যে এরকম এরকম কথা, আমি ভাবছিলাম আল্লাহ সব খাবার দিব। তো আমি এই চিন্তা করে আল্লাহর উপরে বসে রয়েছিলাম, আমি চিন্তা করছিলাম যে আল্লাহ মনে হয় সবার খাবার দিয়ে দিব, এরকম চিন্তা করে আমি বসে আসছিলাম। তখন জ্ঞানী লোকটা বলল, ঠিক আছে, আল্লাহ তো সবকিছু দেয়, ঠিক আছে, এখন তোমার তো ওই ওই কাকটার তো 2টা ডানা ছিল না, আর তোমার তো শরীরে স্বাবলম্বী আছে, তোমার শরীরে শক্তি আছে, তুমি কেন বোকামি হয়ে তাকায় থাকবা? আল্লাহ তো সবকিছু করে। আল্লাহ কি বলছে তোমার সামর্থ্য, তোমার শরীরে শক্তি আছে, তোমার পরিশ্রম করতে পারবা, তুমি কি ঘরে শুয়ে থাকবা আর আল্লাহ তোমার দিবে? ব্যাপারটা এরকম না। তোমার পরিশ্রম করতে হবে, দিনের পথে চলতে হবে। আল্লাহ কি বলছে যে তোমরা নামাজ পড়ে তোমরা জমিনে লুটিয়ে পড়ো, নামাজ পড়ে ইবাদত করার পরে তোমরা জমিতে লুটিয়ে পড়ো, মানে জমি পরিশ্রম করো। এখন তুমি বসে থাকবা আল্লাহ দিবে, এটা এমন তো না। তো বলছো আচ্ছা, তোর কথা যুক্তি আছে, কিন্তু একটু 2টা পাখি ছিল, একটা কাক ছিল আর একটা ঈগল ছিল। কেন তুমি কাকের মতো হতে চাইলাও? তুমি কেন ঈগলের মতো হতে চাইলাও না? ঈগলের মতো হতে চাও, ঈগল তো অন্য পাখিতে সহায়তা করতেছে, 2টা পাখি ছিল, তুমি কেন কাকার মতো হতে চাও? কেন অধম মতন হতে চাও? কিন্তু অলসতার মতো থাকতে চাও? তুমি পরিশ্রম হও, তুমি মানুষকে সেবা করো, তুমি মানুষকে কিছু জিনিস দাও, তুমি মানুষকে সাহায্য করো। তুমি কেন অন্য মানুষের দিকে তাকিয়ে থাকবা? অন্য মানুষের দিকে খাওয়াবে সেদিকে তাকিয়ে থাকবা? তুমি বরঞ্চ মানুষকে দিবা, তুমি মানুষকে সহায়তা করবা, তুমি মানুষকে উপকার করবা, তুমি মানুষকে তার উন্নতির দিকে তাকাবা। তুমি তো অকর্ম মতো থাকতে চাও, আর এই অকর্ম, তারপর অলসতা মানুষের জন্য এটাই এটাই তার ফল। তুমি অসুস্থ হবা না, না খেয়ে আর কি অসুস্থ হবা? তুমি সুস্থ মানুষকে যদি অসুস্থ বানাও, তাহলে তোমার মতো বোকা কে থাকে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।